রব্বুল আলামিন এমন সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে পাঠিয়েছিলেন যে সময় মানুষ বেহায়াপনা নির্লজ্জতা একেবারে সীমাহীন পথে গিয়েছিল। এই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগে মানুষ একে অন্যকে হত্যা করত। একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে গোষ্ঠী নিয়ে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হতো, একে অন্যকে হত্যা করত। এমন অবস্থা ছিল মানুষকে জিন্দা কবর দিত। দাহিয়াতুল কলবি নবী এক সাহাবী তিনি যখন মুসলমান হওয়ার আগে এইরকম ভাবে ছিল, জিন্দা মেয়েকে তারা কি করত? কবর দিত। দাহিয়াতুল কলবির আমরা অনেকে ঘটনা শুনেছি, রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী মুসলমান হয়েছেন। সেই দাহিয়াতুল কলবির একটি ঘটনা বলি। উনি সফর করতেন। মক্কার মানুষরা আরবের মানুষের বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত ছিল। প্রত্যেকটা আরবরা ব্যবসা বাণিজ্য করত, শাম, সিরিয়া এইসব অন্যান্য দেশের মধ্যে যাইত, তারা ব্যবসা বাণিজ্য করত। এর ভিতরে দাহিয়াতুল কলবি তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি মনস্থ করলেন। উনার স্ত্রীকে আবার বলে গেলেন, যদি তোমার গর্ভে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করে দিও, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে রেখে দিও। এই কথা বলে তিনি ব্যবসার মধ্যে চলে গেলেন ব্যবসা করার জন্য। এইদিকে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। তিনি আসিয়া দেখেন একটা মেয়ে ঘরের মধ্যে যখন আসলেন, একটা মেয়ে বাবা বাবা ডাকতেছে। দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাকতে বলল, আমার স্ত্রী, এই মেয়েটাকে। তিনি বললেন, এই মেয়েটা তোমার সন্তান। তখন দাহিয়াতুল কলবি বললেন, আমার সন্তান যদি কয়টা মেয়ে হয়েছে, জন্মগ্রহণ করেছে, তোমাকে তো বলে দিলাম যাওয়ার সময় যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে হত্যা করে দিও, আর ছেলে জন্মগ্রহণ করে তাহলে রেখে দিও। তুমি হত্যা করো না। মা তো মাও, মা তো কখনো ছেলে হোক আর মেয়ে হোক, মা তো কখনো তার সন্তানকে হত্যা করতে পারে না। কারণ মা নিজে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, নিজে প্রসব করেছে, 2 বছর থেকে 2.5 বছর যাবত দুধ পান করিয়েছে। এইসব তো কষ্ট একমাত্র মাও করেছে। দুনিয়ার মা বড় কষ্ট করে তোমাকে দুধ পান করাইলো, বড় কষ্ট করে তোমাকে প্রসব করলো, বড় কষ্ট করে তোমাকে কি করলো? তোমাকে বহন করলো। সেই মা কেমন করে তার সন্তানকে হত্যা করে? কাউকে হত্যা করা যে কোনো মানুষ হত্যা করতে পারে সোজা, কিন্তু একজন মা তার সন্তানকে হত্যা করতে কত কষ্ট। কারণ নিজে জন্ম দিয়েছে, নিজে প্রসব করেছে, নিজে বহন করেছে, নিজে আবার এই সন্তানকে দুধ পান করে বড় করেছে, কেমন করে হত্যা করবে? এই জাহিলিয়াতের যুগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ মুহূর্ত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, এই যুগ ছিল নিজের ঔরজাত সন্তানকে হত্যা করত, মাটি চাপা দিয়ে হত্যা করত। এই দাহিয়াতুল কলবি স্ত্রী কথা বলার সাথে সাথে পরে তার ওই বাচ্চাকে সাথে নিয়ে এক জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে চলে গেল। সন্তান বারবার বলতেছে, আব্বা কোথায় যাচ্ছ? বাবা কোনো উত্তর দেয় না, বাবা কোনো কথা বলে না। যাইতে 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 তার গন্তব্যস্থানে যেখানে সন্তানকে মাটি চাপা দিবে সেই জায়গার মধ্যে যাওয়ার পর সে খুঁজতেছে, এই সাথে পুরা এইসব নিয়ে গিয়েছিল। সন্তান বাবাকে বলছে, আব্বা এই জায়গার মধ্যে কেন ঘোরাঘুরি করতেছো? কিসের জন্য করতেছো? বাবা কথা বলে না, কারণ বাবা তো বাসার পিতা, সে বাসার পিতা নিয়ে তো আসছে সন্তানকে মারতে দেওয়ার জন্য। যখন ক্ষুধা শেষ হয়ে গেল, তার নিজের অমরজাত সন্তান মেয়েকে ওই গর্তের মধ্যে দাফন করে দিল। দাফন করার সাথে তার বাচ্চা আওয়াজ করে কাঁদতেছে, বলতে, আব্বা যে আমাকে আপনি মারিয়েন না, আপনার বাড়িতে যাব না, আমি অন্য জায়গায় নিয়ে চলে যাব, আমি অন্য জায়গায় চলে যাব, আপনার বাড়িতে যাব না, তবু আমাকে মারিও না, আমাকে হত্যা করেনি, আমাকে সারিয়ে দাও। কিন্তু বাসার পুরুষ কি করলো? সন্তানকে মেয়ে সন্তানকে ছাড়লো না, সে
ছিল জাহিলিয়াতের যুগ। নিজের আপন ঔরজাত মেয়ে সন্তানকে হত্যা করত, মাটি চাপা দিয়ে দিত, যে কোনোভাবে হত্যা করত। আর অনেক রকম আছে যে গর্ভেতর এবং দাসী বা অন্য বা মানুষের সাথে সম্পর্ক করার দরুন, শারীরিক সম্পর্ক করার দরুন বা যখন 8 অথবা 9 মাস বয়স হয়ে যায় তখন কি করত তারা? জাহিলিয়াতের যুগে ওই তাদের বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আসিয়া ওই যে দাসী বা ওই যে মহিলা এই পেট সিরিয়া ওই বাচ্চাকে বাইর করত। এখন দেখেন তারা উল্লাস করত, তারা মজা নিত যে সাইটের জায়গার এক পাশে মা চটপট করে মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে, অন্যদিকে নবজাত বাচ্চারা চটপট করতেছে। এই ছিল জাহিলিয়াতের যুগ। এই যুগটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগ, জাহিলিয়াতের যুগ বলে। এই সময় দুনিয়ার টাকা না টাকা সমান হয়ে গিয়েছিল, দুনিয়ার ধ্বংস হওয়ার সমান হয়ে গিয়েছিল, ধ্বংস হলে কোনো কিছু করা ছিল না। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম